সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 2 অক্টোবর 15 আশ্বিন বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করা ছাত্রছাত্রীদের জন্য সুখবর। এইবার এইচএসে উত্তীর্ণ 48,673 জন ছাত্রছাত্রীকে স্কুটি ঘোষণা মন্ত্রিসভার বৈঠকে। আগামী 4 ও 5 অক্টোবর কর্মক্ষম হচ্ছে রাজ্যের 39টি সমজেলা, ঘোষণা মন্ত্রিসভার বৈঠকে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। করিমগঞ্জ জেলায় ছাত্রছাত্রীদের আপার কার্ড দ্রুত তৈরি করতে নির্দেশ। 2026-এ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী গৌরব গগৈ, কংগ্রেসে জোরদার হচ্ছে দাবি। মন্দির হোক বা মসজিদ, জমি জবরদখল হলে ভাঙতে হবে, বুলডোজার মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। আজ থেকে আরম্ভ হচ্ছে মিশন বসুন্ধরা 3। বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, 14টি রাজ্যের জন্য বন্যার ক্ষয়ক্ষতির টাকা পাঠালো কেন্দ্রীয় সরকার। আজ অর্থাৎ 2 অক্টোবর সূর্যগ্রহণ। 2024-এর শেষ সূর্যগ্রহণ থাকবে 6 ঘন্টা 3 মিনিট। সমবায় সমিতির খাদ্য সুরক্ষার চালে ব্যাপক কেলেঙ্কারি। ওজনে কম দিয়ে চাল আত্মসাতের অভিযোগ তুলে কাছাড়ে সরব ডিলার। পালংঘাটে একই রাতে মোবাইলের দোকান ও জুয়েলারিতে দুঃসাহসিক চুরিকাণ্ড। হাইলাকান্দি জেলা পোষণ গ্রাম নির্মাণ কার্যক্রমে রাজ্যে প্রথম পুরস্কার পেল হাইলাকান্দি। আজ মহালয়া, আসছে পুজো। এদিকে এবারও ব্যতিক্রমী থিম শিলচর মেহেরপুর অ্যাপোলো ক্লাবের। প্লাস্টিক মুক্ত পুজো, বার্তা দিতেই মাদুরের মণ্ডপ ক্রিস্টালের মূর্তি। মোবারকপুরে 1 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক একজন। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করা ছাত্রছাত্রীদের জন্য সুখবর। উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফলে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য স্কুটি বন্টনের জন্য টাকা বরাদ্দ। ক্ষমতায় এসে প্রশাসনিক সংস্কারের বৃহৎ পদক্ষেপ নিয়েছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকার। প্রশাসনকে জনগণকে আরও কাছে নিয়ে যেতে মহকুমা প্রথা তুলে দিয়ে প্রতিটি বিধানসভা কেন্দ্রকে সমজেলার মর্যাদা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। আগামী 4-5 অক্টোবর থেকে সূচনা হতে চলেছে সমজেলার। প্রথম পর্যায়ে কর্মক্ষম হবে 39টি সমজেলা। এদিকে বিভিন্ন জেলায় মন্ত্রীরা গিয়ে সমজেলার কাজকর্ম শুরু করবেন। মঙ্গলবার বিকেলে দিশপুরের লোকসেবা ভবনে অনুষ্ঠিত হয় রাজ্য মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সমজেলার শুভারম্ভ করা। 39টি বিধানসভা কেন্দ্রে শুরু হবে সমজেলার কাজ। ফলে সাধারণ মানুষদের আর ছোটোখাটো কাজের জন্য জেলা সদরে ছুটে যেতে হবে না। জমি ক্রয় বিক্রয়ের অনুমতি সহ বিভিন্ন ধরনের লাইসেন্স সহ অনেক কাজ সমজেলাতেই হয়ে যাবে। তাছাড়া উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বাণীকান্ত কাকতি পুরস্কার প্রদানের সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানান, উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ ছাত্রী এবং 75% বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ ছাত্রদের এবারও বাণীকান্ত পুরস্কার হিসাবে স্কুটি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছর প্রথম শ্রেণীতে পাশ করেছে 40,735 জন ছাত্রী, তাদের স্কুটি দেওয়া হবে। তাছাড়া 75% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে 7,938 জন ছাত্র, তারাও স্কুটি পাবে। মোট 48,673 জন ছাত্রছাত্রীকে স্কুটি দেওয়া হবে।
স্কুটি কিনতে ৩৪৫ কোটি টাকা মঞ্জুরে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। 2026-এ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী গৌরব গগৈ। কংগ্রেসে জোরদার হচ্ছে দাবি, 26-এর বুটে গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরার দাবি ক্রমে জোরদার হচ্ছে কংগ্রেসের অন্দরে। তরুণ তনয়ের মধ্যেই ভবিষ্যতের মুখ্যমন্ত্রীর ছায়া দেখতে শুরু করেছেন একাংশ কংগ্রেস নেতা। মুখ্যমন্ত্রী হিসাবে গৌরবের চেহারা সামনে তুলে ধরলে বিজেপির জয়ের রথ ঠেকানো সম্ভব বলে মনে করছে কংগ্রেস। মন্দির হোক বা মসজিদ, জমি জবরদখল হলে ভাঙতে হবে, বুলডোজার মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। জনসাধারণের নিরাপত্তাই শেষ কথা, সেক্ষেত্রে মন্দির, মসজিদ কিংবা দরগা সহ কোনো ধর্মীয় স্থান যদি রাস্তা, রেললাইন বা কোনো জলাশয় দখল করে গড়ে উঠে তাহলে তা ভাঙা যাবে। বুলডোজার মামলায় মঙ্গলবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলেছে, ভারত ধর্মনিরপেক্ষ দেশ, সেক্ষেত্রে কোনো জবরদখল বিরোধী যদি কোনো অভিযান হয় তাহলে তা ধর্ম বা নাগরিক দেখে হবে না, সবার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে। সমবায় সমিতির খাদ্য সুরক্ষার চালে ব্যাপক কেলেঙ্কারি, ওজনে কম দিয়ে চাল আত্মসাতের অভিযোগ তুলে সরব ডিলার। সমবায় সমিতিগুলোয় খাদ্য সুরক্ষার চালে ব্যাপক কেলেঙ্কারি সংঘটিত হচ্ছে। কোনো সমবায়ে দুর্নীতির তথ্য ফাঁস হলেও অধিকাংশ সমবায়ে ম্যানেজ ফর্মুলায় চলছে চাল কেলেঙ্কারি। কাছাড়ের সবকটি সমবায়ে গোপনে ভিজিলেন্স তদন্ত চালালে বেরিয়ে আসবে হতদরিদ্র জনগণের জন্য বরাদ্দ হওয়া চালের ব্যাপক কেলেঙ্কারি। এবার চাল বন্টনে সমবায় সমিতির দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হলেন সুনাইর এক ডিলার। এ নিয়ে রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে। দৌড়ঝাঁপ শুরু হয়েছে সংশ্লিষ্ট কর্তাদেরও। সমবায়ের চাল কেলেঙ্কারি ফাঁস করে সরব হলেন সোনাবাড়িঘাট সমবায় সমিতির আওতাধীন সৈদপুর তৃতীয় খণ্ডের ডিলার গুলজার হোসেন লস্কর। সোমবার রাতে তার ন্যায্য মূল্যের দোকানে রেশনের চাল আসার পর হাতে নাতে চাল কেলেঙ্কারির কেচ্ছা তুলে ধরেন তিনি। তার নামে বরাদ্দ চাল থেকে কম পান গুলজার। পার্শ্ববর্তী দুই ডিলার নাহারুল ইসলাম লস্কর ও কুতুল রবিদাসকে পাশে রেখে গুলজার সংবাদ মাধ্যমকে চাল কেলেঙ্কারির অভিযোগ তুলে ধরে জানান, প্রত্যেক মাসেই নিয়ম থেকে কম চাল দেওয়া হয় তাদের। এতে রেশন কার্ডের সুবিধা প্রাপকদের চাল বন্টন করতে গিয়ে তারা অসুবিধার সম্মুখীন হন। পুষণ গ্রাম নির্মাণ কার্যক্রমে হাইলাকান্দি জেলা রাজ্যের মধ্যে প্রথম পুরস্কার লাভ করল। মঙ্গলবার গোলাঘাট জেনারেল ফিল্ডে অনুষ্ঠিত এক সম্মেলনে রাজ্যের অর্থ এবং সমাজ কল্যাণ মন্ত্রী অজন্তা নেওগের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন হাইলাকান্দির সমাজ কল্যাণ বিভাগের ডিপিএম রজত চক্রবর্তী। পুরস্কার হিসাবে সার্টিফিকেট, মোমেন্টো এবং 15,000 টাকার চেক দেওয়া হয়েছে। পুরো রাজ্য জুড়ে ছাত্রছাত্রীদের আপার আইডি কার্ড বানানোর প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে। এ নিয়ে এবার করিমগঞ্জের স্কুল ইন্সপেক্টর আজ অর্থাৎ 2 অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে প্রতিটি সরকারি এবং ব্যক্তিগত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জানিয়েছেন, আজ অর্থাৎ 2 অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে প্রতিটি বিদ্যালয়ে আপার আইডি কার্ড বানানো নিয়ে একটি প্রোগ্রাম অর্থাৎ সভা আয়োজন করতে বলেছেন। এতে আপার আইডি কার্ড ব্যাপারে ছাত্রছাত্রী সহ ছাত্রছাত্রীদের অভিভাবকরাও সচেতন হবেন। আপার আইডি কার্ড প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, বন্যা পরিস্থিতিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত 14টি রাজ্যকে ত্রাণ হিসাবে 5,885 কোটি টাকা বরাদ্দ করেছে তার মন্ত্রক। কেন্দ্রীয় প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত জায়গায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার পরে এই আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। ইতিমধ্যে এই প্রতিনিধি দল অসম, মিজোরাম, কেরল, ত্রিপুরা, নাগাল্যান্ড, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেছে। অর্থ সাহায্য করেছে কেন্দ্র সরকার। জানানো হয়েছে, অসমকে দেওয়া হয়েছে 716 কোটি টাকা
এর মধ্যে অন্ধ্রপ্রদেশে দেওয়া হয়েছে 1034 কোটি টাকা এবং মহারাষ্ট্রকে 1492 কোটি টাকা। আজ মহালয়া, আসছে দুর্গাপূজা। এদিকে এবছরও ব্যতিক্রমী থিম শিলচর মেহেরপুর অ্যাপোলো ক্লাবের প্লাস্টিক মুক্ত পুজো। বার্তা দিতেই মাদুরের মণ্ডপ, ক্রিস্টালের মূর্তি। পুজোয় ব্যতিক্রমী থিমই শিলচর মেহেরপুর অ্যাপোলো ক্লাবের অন্যতম আকর্ষণ ও ঐতিহ্য। 1.5 দশক আগে যখন বিগ বাজেটের পুজোয় নাম লেখায় এই ক্লাব, সেই থেকে ব্যতিক্রমী থিম ভিত্তিক পূজা শুরু। এবছরও এর ব্যতিক্রম নেই। পরিবেশ রক্ষার বার্তা দিতে এবছর বেছে নেওয়া প্লাস্টিক মুক্ত পুজো এমন থিম। প্রতিমা প্যান্ডেলে থাকছে এর ছাপ। প্রতিমা বা প্যান্ডেল কিছুতেই থাকছে না প্লাস্টিক, থার্মোকল ইত্যাদি। সম্পূর্ণ পরিবেশ বান্ধব মূর্তি ও মণ্ডপ গড়ে তোলা হচ্ছে অ্যাপোলো ক্লাব পরিচালিত দক্ষিণ মেহেরপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটির পুজোয়। পূর্ব দলাইয়ের পালংঘাট বাজারে চুরের হানা। শাটার ভেঙে 2টি দোকানে হাত সাফাই করল নিশি কুটুম্বের দল। সোমবার রাতে প্রবল বৃষ্টির মধ্যেই চুরের দল প্রায় 33 লক্ষাধিক টাকার মোবাইল ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে যায়। মঙ্গলবার ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়ে আসা স্থানীয়দের চোখে পড়ে 2টি দোকানের শাটার ভাঙার দৃশ্য। এরপর খবর ছড়িয়ে পড়তে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার খবরে পালংঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ দনেশ্বর দাস সদলবলে পৌঁছেন ঘটনাস্থলে এবং প্রাথমিক তদন্ত শুরু করেন। পরে নিয়ে আসা হয় গোয়েন্দা কুকুরের তদন্ত ব্যর্থ পরিলক্ষিত হয়। জানা যায়, রাতে পালংঘাট বাজারের দীপশিখা মোবাইল স্টোর নামের মোবাইলের দোকানের প্রায় 13 লক্ষাধিক টাকার আইফোন সহ বিভিন্ন কোম্পানি ও মডেলের মোবাইল নিয়ে যায় চুরের দল। দোকান মালিক আয়ুষ দাস সংবাদ মাধ্যমকে জানান, রাতে প্রতিদিনের মতোই দোকানের শাটার বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন। সকালে স্থানীয়রা তাকে ফোন যুগে দোকানে চুরির খবর দিলে তার যেন পায়ের নিচে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। এসে দেখেন দোকানে আর কিছুই বাকি থাকেনি। অশ্রুজোড়া চোখ মুছে বলেন, আমার সারা জীবনের মেহনত এই দোকানে ছিল, আজ সব ধূলিসাৎ হয়ে গিয়েছে। এদিকে উষারানী জুয়েলার্স নামে একটি দোকানেও একই কায়দায় চুরিকাণ্ড সংঘটিত হয়। এখানে প্রায় 20 লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় চুরের দল। জুয়েলার্সের মালিক খানু রায়ের স্ত্রী সুলতা রায় সংবাদ মাধ্যমকে জানান, পূজার জন্য ব্যাংক থেকে লোন নিয়ে কিছু অলংকার তুলে দোকান সাজিয়েছেন তারা, কিন্তু একই রাতে সর্বস্ব হাতিয়ে নিয়ে গেছে চুরের দল। শাটার ভেঙে রাত আনুমানিক 2:30টার দিকে এই চুরিকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা তাদের। পালংঘাট পুলিশ এই ঘটনায় জড়িতদের বের করতে তদন্তে নেমে পড়েছে। আজ অর্থাৎ 2 অক্টোবর বছরের শেষ সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী আজ সূর্যগ্রহণ শুরু হবে রাত 9টা 13 থেকে। আজকের সূর্যগ্রহণ রাতে হওয়ার জন্য ভারত থেকে দেখা যাবে না। সূর্যগ্রহণ রাত 9টা 13 শুরু হবে এবং ভোর রাত 3টা 17 পর্যন্ত থাকবে। গ্রহণের সময়কাল প্রায় 6 ঘন্টা 3 হবে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকায় গত 2 দিন থেকে বৃষ্টি একটু কম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। মোবারকপুরে 1 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক একজন। বিএসএফ ও করিমগঞ্জ সদর থানার পুলিশের যৌথ অভিযানে মোবারকপুর এলাকা থেকে 1 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক করল এক পাচারকারীকে। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় করিমগঞ্জ পুলিশ কোটি টাকা ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে
করিমগঞ্জ শহরের উপকণ্ঠ মুবারকপুর এলাকা থেকে বিএসএফের সূত্র থেকে লাভ করা গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে বিএসএফ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করলে 10,000 ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। প্রাপ্ত খবরে জানা গেছে বাজেয়াপ্ত করা ইয়াবা ট্যাবলেটগুলোর আন্তর্জাতিক বাজার মূল্য 1 কোটি টাকার মতো হবে। এ কাণ্ডে ধৃত পাচারকারীর নাম আনোয়ার হোসেন, তার বাড়ি কালীগঞ্জ তালতলা এলাকার বলে পরিচয় শনাক্ত করা হয়েছে। পরে বিএসএফের তরফে করিমগঞ্জের সদর থানায় এ মর্মে সুনির্দিষ্ট ধারায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।